হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা তোমাদের কাছে হাজির আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে সেই স্পেশাল ডেটা যেটা তোমাদেরকে বলছিলাম, 9 তারিখ একটা স্পেশাল অকেশন আছে। তো আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, ফার্স্ট অ্যানিভার্সারি। তো আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল। এই দেখো সুদীপ্ত আর আমি সকাল সকাল স্নান টান করে, ও পাঞ্জাবি আমি শাড়ি পরে নিয়েছি, পুরো টেডি হয়ে আমরা এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তো মন্দিরে পুজো টুজো দিয়ে এদিকে আসবো, তারপর বাড়িতে আসবো। তো এদিকে মা বাবা দাদা ওরা সবাই চলে এসছে, ওরা বাড়িতেই রয়েছে। এই যে আমরা পুজো টুজো দিয়ে এখন চলে এসেছি। ওই ভেতরে ভিডিও নিতে পারিনি কারণ ভিডিও করতে দিচ্ছিল না। তো এই যে পুজো টুজো দিয়ে এখন আমরা বাড়ি চলে এসেছি। আর সেদিনকে প্রচণ্ড রোদ উঠেছিল, এতটাই রোদ উঠেছিল মানে গা হাত পা পুড়ে যাচ্ছিলো লিটারেলি। তো এই যে দেখো চলে এসে, আর সুদীপ তো আমার পেছনে লাগছে। ওর তো আবার আমার পেছনে না লাগলে হয়ই না, ওর তো ঠিক জমেই না। এই যে ঘরে চলে এসেছি। এই যে বাবা মা দাদা সোফায় বসে বসে ওরা টিভি দেখছে আর গল্প করছে। আর ওইদিকে ভাই খেতে বসে পড়েছে কারণ ও দোকানে যাবে, আর বাবা শ্বশুর নিজের কাজে ব্যস্ত। তো আমরাও তাড়াতাড়ি করে লাঞ্চ করে নেবো। মা ওদিকে খাওয়ার বাড়ছে, আমরা তাড়াতাড়ি করে লাঞ্চ করে, আমাকে মেকআপ আর্টিস্ট চলে আসবে সাজাতে। তারপর যেই বিয়েবাড়ি ভাড়া নিয়েছিল সেখানেই চলে যাব আমরা, কারণ বাড়িতে কোনো অকেশন নেই, মানে কোনো অনুষ্ঠান রাখিনি। ওর বিয়েবাড়ি যেখানে ভাড়া নিয়েছে সেখানেই সব কিছু হবে। তো চলো আমরা তাড়াতাড়ি করে লাঞ্চ টাঞ্চ করে নিই, তারপর আমরা ওখানে যাব। আর এদিকে দেখো সুদীপ্ত দেখতে গেছিলো ওখানে কতটুকু কাজ হয়েছে, সেটা দেখতে গিয়ে ও ঘুমিয়েই পড়েছে ওখানে, এত জোরে জোরে নাক ডাকছে। আর ওর ভাই আমাকে, মানে আমার দেওর আমাকে ভিডিও করে পাঠিয়েছে, দেখো তোমার বর ঘুমাচ্ছে। ওকে পাঠিয়েছিলাম ফুল আনতে চুলে দেবো বলে। আর এদিকে দেখো তারপর সন্ধ্যাবেলা রেডি টেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম বিয়েবাড়িতে। তো এখনও পর্যন্ত কেউ আসেনি, আমরা চলে এসেছি। সাজানোটা দেখো একবার, সাজানোটা জাস্ট দারুণ হয়েছে। শুধু ছোটো মাসি এসেছিলো, মানে সুদীপ্তর ছোটো মাসি, ওই এসেছিলো। আর এদিকে দেখো সাজানোটা যেমনটা বলেছিলাম, যেমনটা সাজাতে বলেছিলাম ঠিক তেমনটাই সাজিয়েছি। আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে সাজানোটা জানিও। আর সুদীপ্তাকে দেখো, এই ড্রেসটা ওকে আমিই পছন্দ করে দিয়েছিলাম। আর এদিকে দাদা বাবা কিছুতেই পাঞ্জাবি পরবে না, ওদেরকে জোর করে পরানো হয়েছে। আর দুই সাথে ফুল লাগিয়ে নিয়েছে আমার সাথে সাথে। সুদীপ্তর লুকটা দেখো একবার, জাস্ট দারুণ লাগছে। আমার তো খুব ভালো লাগছে, থুতুতেও নজর দিতে দেয়। তো যাই হোক, এই যে দেখো পাগলের মতন করছে, একবার এদিকে যাচ্ছে এবার ওদিকে যাচ্ছে। বাট সাজানোটা খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, এই যে বসে রয়েছে, এখন ছবি তুলতে চলে গেছে। আমাকে না নিয়ে ভাবে নিজে থেকে ছবি তুলতে চলে গেছে, সে আছে ওখানে। আর এদিকে একটা করে সবাই চলে এসছে, বড় মামি ছোটো মামি মাসি টাসি সবাই চলে এসছে। এই যে সোনাই, ও এতটাই লজ্জা পায়, আমি যখনই ব্লগ করি তখনই মুখটা ঢেকে থাকে। ও এতটাই লজ্জা পায়, ওর পেছনে লাগতে আমার জাস্ট দারুণ লাগে। দেখো আর এদিকে সবাই বসে আড্ডা দিচ্ছে, আর ও দেখো লজ্জা পাচ্ছে কেমন। এদিকে সবাই বসে বসে যে যার মিটিংয়ে ব্যস্ত। আর এদিকে দেখো সাজানোটা, ক্যামেরাম্যানও রেডি। আর এদিকে দেখো ওকে দেখো ভিডিও ব্লগ নিচ্ছে, বুঝতেই পারছি আমি ভিডিও করছি। ও এতটাই লজ্জা পায়। শুধু জাস্ট ছোটো মাসের জন্য ওর সেজো মাসের জন্য ওয়েট করা হচ্ছিলো। ছোটো মাসি চলে এসছে, সেজো মাসি আসলেই তারপর কেক কাটিং হবে। এই যে ওরা চলে এসছে, এই যে ভাই বোন কেক রেডি করছে, এবার কেক কাটিং হবে। আর এদিকে ছোটো মাসির ছেলে সবাই ওয়েট করছে, সবাই লাইটার আছে বাবার কাছে, ভাই এখন কেক কাটছে। আর এদিকে ভাই চাইছে লাইটার, তো লাইটার মাত্র বাবার কাছেই থাকে। হ্যাঁ, তো ওটা নিয়ে আর কি মারছিলাম। তো তারপরে ওই যে কাবাবের ওখানে যারা ছেলেগুলো বসেছিলো ওদের থেকে আমি লাইটার এনে দিলাম। তো এই যে ভাই এখন কেকটা খুলছে। এই কেকটা পুরোটাই আমার পছন্দ, আর ফ্লেভারটা জাস্ট ও ভাই পছন্দ করেছে কারণ ওই সম্বন্ধে ভালো বোঝে। তো দেখো একবার দেখো, কেকটা জাস্ট দারুণ বানিয়েছে। যাকে দিয়ে ভাই বানিয়েছে, ভাই করে নিয়ে এসছে, তো যাকে দিয়েই বানিয়েছে সে দারুণ বানিয়েছে, মানে যেমনটা চেয়েছিলাম তেমনটাই বানিয়েছে। তো এই যে এখন ও কেক রেডি করছে। এটা সামনের দিকে থাকে, হ্যাঁ তোমার দিকে থোড়ি থাকবে, ওই দিকে থাকে। তো এখন দেখো কেক রেডি, সব কিছু রেডি, আমরা দুজন চলে এসেছি। এবার আগে ছবি তোলার পালা, ছবি তুলছি এখন।
সবাইকে ডাকছি, বাবা মা সবাইকে। তো এবার কেক কাটবো। আগে ছবিগুলো তুলে নিই, ছবিটা হচ্ছে মাস্ট। আর ছবি তুলতে কেই না ভালোবাসে পোজ দিতে। তো এই যে কেক কাটবো, এই যে ভাই এখন জ্বালিয়ে দিচ্ছে, এবার আমরা কেক কাটবো। তো আমাকে কেমন লাগছে তোমরা জানিও, আমাকে আর ওকে দুজনকে কেমন লাগছে সেটা জানিও। আমার শাড়িটা কেমন লাগছে, আমার সাজানোটা কেমন লাগছে সেটাও জানিও। আমাকে রিসেপশনে সাজিয়েছিল সেই আমাকে সাজিয়েছে, তো তার সাজটা আমার সত্যি খুব ভালো লেগেছে, তাই আমার ওকে আবার ডেকেছি। তো এই যে দেখো কেকটা, আমরা কেক কাটবো। তো তোমরা আমাদেরকে ভরে ভরে আশীর্বাদ করো, আমরা যাতে আরও ঝগড়া আরও ভালোবাসা নিয়ে থাকতে পারি। তো এই যে চলো ছবি তুলে কেক কেটে এবার খাওয়া দাওয়া হবে। তো দেখো আমাদেরকে কেমন লাগছে তোমরা জানিও। তোমাদের এই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ভরে ভরে ভালোবাসা দিও, স্কিপ করো না, পুরোটাই দেখো। বাই বাই।